৪৮ পুলিশ সদস্যের মধ্যে বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। দর্শক, আজকে বিএনপির কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে সারা দেশে পুলিশ বিএনপি সংঘর্ষ হয়েছে। কিশোরগঞ্জ পুলিশকে দাওয়া করেছে বিএনপি নেতা কর্মীরা, সেখানে অনেক পুলিশ আহত হয়েছেন, অনেক বিএনপি নেতা কর্মী আহত হয়েছেন। নয়াপল্টনে পুলিশ বিএনপি সংঘর্ষে কতজন পুলিশ আহত হয়েছেন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখব। এমনকি দেখতে পারবেন যে পুলিশ বিএনপি সংঘর্ষ নিয়ে কি বলছেন ডিবি প্রধান হারুন রশিদ সাহেব। বিস্তারিত তথ্য রয়েছে এই ভিডিওতে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পতাকা মিছিল নিয়ে বের হয়েছেন, পুলিশের বাধার মুখে পড়েছেন তারা। এমনকি বিভিন্ন জায়গায় পুলিশ বিএনপি সংঘর্ষ হয়েছে, আপনারা ভিডিওতে দেখেছেন। পুলিশ বিএনপি সংঘর্ষ নিয়ে যে বক্তব্য দিয়েছেন ডিবি প্রধান হারুন রশিদ সাহেব, সেটিও আপনারা বিস্তারিত শুনেছেন। দর্শক, দ্রব্যমূল্যের অগ্রগতি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, কারাবন্দী সকল নেতা কর্মীদের মুক্তি দিতে এই কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। সামনে আরও ভয়াবহ কর্মসূচি আসতে পারে বলে জানা যাচ্ছে, কেননা নির্বাচন যেহেতু হয়ে গিয়েছে, এই নির্বাচন ঠেকাতে পারেনি বিএনপি। এখন তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিবে, এই সরকার যেন পদত্যাগ করতে বাধ্য হয়। সকল দল ঐক্যবদ্ধ হয়েও আন্দোলনে আসতে পারে বলে জানা যাচ্ছে। জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাফিজুল ইসলাম, সকল দল কিন্তু ঐক্যবদ্ধ হবে বলে ইতিমধ্যে তারা বৈঠক করছে। দর্শক, এই ভিডিওটি আপনারা দেখেছেন বিস্তারিত। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।